যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন পরমাণু আলোচনা ফের শুরু করতে চিঠি পাঠাচ্ছেন, তখন ইরান যেন উত্তর দিচ্ছে ক্ষেপণাস্ত্র দিয়ে। কূটনৈতিক কথোপকথনের আগেই শুরু হয়ে গেছে শক্তির প্রদর্শনী। পারস্য উপসাগরের 3টি দ্বীপে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী মোতায়েন করেছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা নীরব কিন্তু অত্যন্ত উচ্চারিত বার্তা। এই দ্বীপগুলো আবু মুসা, গ্রেটার তানফ ও লেসার তানফ হরমুজ প্রণালীর চাবিকাঠি। বিশ্বের 1/5 তেল পরিবহন হয় এই পথ দিয়ে, এবং এই পথের উপর কৌশলগত দখলদারি মানেই বিশ্ব অর্থনীতিকে চাপে ফেলার ক্ষমতা অর্জন। ইরানের নৌবাহিনীর প্রধান আলী রেজা তাংসিরি বলেছেন, এই দ্বীপগুলোকে অস্ত্রবহুল করে তুলতে হবে এবং তা আমরা সফলভাবে করেছি। এখন শত্রুর যে কোনো ঘাঁটি বা জাহাজ 600 কিলোমিটার পরিসীমার মধ্যে থাকলে ধ্বংস করে দিতে পারি। এই ঘোষণার ঠিক একদিন আগেই ট্রাম্পের চিঠি পৌঁছেছে তেহরানে। চিঠিতে আছে আলোচনার আহ্বান, কিন্তু পাশাপাশি সামরিক হুঁশিয়ারির ইঙ্গিতও। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, চিঠিটি হুমকি হলেও কিছু সুযোগও দেখছি, আমরা কয়েকদিনের মধ্যেই জবাব দেব। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি তার বার্তায় বলেন, আমেরিকার হুমকি কোনো ফল দেবে না, তারা যদি কিছু করে আমরা কঠিন জবাব দেব। এই উত্তেজনার মাঝেই বেশিরভাগ পশ্চিমা মিডিয়া হয়তো ক্ষেপণাস্ত্রের পরিসীমা নিয়ে আলোচনা করছে, কিন্তু বিশেষজ্ঞদের মতে ইরানের এই পদক্ষেপ আসলে এক ধরনের পাওয়ার পলিটিক্স। দ্বীপগুলোতে মিসাইল মোতায়েন করে ইরান এমন এক বার্তা দিতে চায় যে তারা আলোচনায় দুর্বল অবস্থান থেকে আসবে না। এই দ্বীপগুলো নিয়ে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দীর্ঘদিনের আঞ্চলিক বিরোধ থাকলেও সাম্প্রতিক মোতায়েন শুধুই আমিরাত নয়, মার্কিন উপস্থিতির বিরুদ্ধেও ইঙ্গিত। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো এখন এই নতুন ক্ষেপণাস্ত্রের আওতায় পড়ে গেছে। এদিকে ট্রাম্প প্রশাসনের এক উচ্চপদস্থ দূত স্টিভ উইটকফ বলেন, ট্রাম্প যুদ্ধ চান না, বরং তিনি ইরানের সঙ্গে বিশ্বাস তৈরি করতে চাচ্ছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, হুমকি ও আলোচনার এমন দ্বৈত কৌশলে উত্তেজনায় আরও বেড়ে যায়। ইরানের এই পদক্ষেপ শুধু সামরিক নয়, এটা এক ধরনের কূটনৈতিক বার্তাও, বিশ্বকে জানিয়ে দেওয়া যে তারা চাপের মুখে নয়, সমান তালে পাল্টা চাল দিতে প্রস্তুত। পারমাণবিক আলোচনা যদি হয়ও সেটি হবে সমমর্যাদায়, তাদের ভাষায় বিনা চাপে, পূর্ণ সম্মানে। তবে এই কৌশল কতটা কাজে দেবে তা নির্ভর করছে আগামী কয়েকদিনের রাজনৈতিক গতিপ্রবাহের উপর। হরমুজের ধারে ক্ষেপণাস্ত্র বসিয়ে ইরান হয়তো আলোচনার টেবিলেই পা বাড়াচ্ছে, কিন্তু হাতে এখনও অস্ত্রই।